বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়ালির সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেন দিওদিগি ইসলামী সাংস্কৃতিক ফোরাম। এবং ভবিষ্যতে এ দ্বারা অব্যাহত থাকবে। আমাদের এই হচ্ছে আমাদের সততা, আমাদের এই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য যারা মানসিকতায় আমরা একত্রিত হতে চাই, আমরা এই ছায়াতলে একত্রিত হব। আগামী 4 অক্টোবর দিওদিগি ক্যাম উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মরণকালের মনোমুগ্ধকর কাওয়ালি ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সার্থক করে গড়ে তোলার লক্ষ্যে ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে প্রস্তুতি সভা সুন্দরভাবে সম্পন্ন হয়। ইসলামী সংস্কৃতি, এই সংস্কৃতিতে আমাদের প্রত্যেক ইউনিয়নে হওয়া দরকার। এই ইসলাম বিরোধী যেগুলো কার্যকলাপ আছে, গান, নাচ, বিভিন্ন শিল্পীদের গানের অনুষ্ঠান, এই গানের অনুষ্ঠানের বিপরীতে আমাদেরকে ইসলামিক সংস্কৃতিটাই আমাদেরকে ধারণ করে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায় আমাদেরকে ছড়া দিতে হবে। তো সেক্ষেত্রে ছড়া দিলে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী মূল্যবোধ, ইসলামিক কালচার আমরা সহজেই আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে পারবো। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সেক্রেটারি সদীয় তারেক ভাই, মাদ্রাসা ইউনিয়ন সভাপতি জনাব আবু মুসা এবং সেক্রেটারি মকবুল আহমদ আরিফ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিওদিগি ইসলামিক সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদেষ্টা ওয়াহিদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সিনিয়র দায়িত্বশীল আবুল কাশেম আজাদ ভাই। সংস্কৃতি মানে শুধু আমাদের এই প্রোগ্রাম থাকবে, এটা হচ্ছে সমগ্র একটা আমাদের জীবনযাত্রা একটা অংশ। এই সমগ্র জীবনযাত্রার অংশের মধ্যে আমরা সবাই একত্রিতভাবে আমাদের যারা মননশীল আছেন, আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব এবং কাজ করা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অন্তত শুরু হতে যাচ্ছে। আমরা শিল্প গোষ্ঠী দাওয়াত করছি দুইটা, তার মধ্যে একটি হচ্ছে ফার্মার শিল্প গোষ্ঠী এবং অপরটি হচ্ছে প্রত্যেকটা মেয়ে শিল্পী গোষ্ঠী।